ওই গাইস, একটা শহর আছে আর্মেনিয়ার বুকে, যেটাকে সবাই বলে মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড অফ আর্মেনিয়া। সো আজকে আমরা যাচ্ছি সেইখানে। সেই জায়গার নাম হচ্ছে দিল্লিজান। এটা হচ্ছে দিল্লিজান যাওয়ার বাস স্টেশন। এটা এরবানের নাউথ সাইডে পড়ছে। নাউথেন বাস স্ট্যান্ড বলা হয় এটাকে। নাউথেন বাস স্ট্যান্ড দিল্লিজান। তো এখানে বাস নাই, এই গাড়িগুলোই বাস। এটাকে মিনি বাস বলা হয়। তো এইগুলোই হচ্ছে যাবে দিল্লিজান বা সবা লেক, এগুলা এখান থেকে যায়। তো এই বাস স্ট্যান্ডটা দেখতে এরকম। তো এই ভিতরে টিকিট কাউন্টার আছে, ওইখান থেকে টিকিট কেটে 1000 ড্রাম নেয় পার পার্সন। 1000 ড্রামে দিল্লি যান। তো আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য এটাই বেস্ট অপশন, কারণ এখান থেকে যদি আমরা এরবান সিটি থেকে যদি দিল্লি যান, আমরা যাই মানে ট্যাক্সি করে যাই, তাহলে এখান থেকে নেবে হচ্ছে প্রায় 16 থেকে 17 হাজার আর্মেনিয়ান ড্রাম। তো কষ্ট অনেক হাই হয়ে যায়। তো যার জন্য 1000 টাকা করে এখান থেকে পার পার্সন যাওয়া যায়। তো এখানে আসছি প্রায় 2000 ড্রাম দিয়ে ট্যাক্সি করে হোটেল থেকে এখানে, আর এখান থেকে 1000 টাকা করে 1000 ড্রাম করে যাব হচ্ছে দিল্লিজান। তো এটাই বাজেট ট্রাভেলারদের জন্য বেস্ট অপশন আমি মনে করি। তো আপনারা যারা যেতে চান এখান থেকে দিল্লিজান, কারণ দিল্লিজান খুব সুন্দর একটা জায়গা। সেখানে যেতে হলে অবশ্যই আপনি যদি বাজেট ট্রাভেল করতে চান, তাহলে এই যে এরবান নাউথান বাস স্টেশন আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসতে হবে। এখানে আইসা পরে এখান থেকে মিনি বাসগুলো পাওয়া যায়, এখান থেকে বাসগুলো চড়তে হবে। তো রাস্তায় কি দৃশ্যগুলো হয় এবং কিরকম দেখতে সব জানাচ্ছি। আমাদের হচ্ছে এই বাসটা, এটা হবে হচ্ছে যাবে দিল্লিজান। তো অপেক্ষায় আছি। দিল্লিজান যাওয়ার পথে আশেপাশে যে দৃশ্যগুলো আছে তা দেখে মনে হয় যেন জ্যান্ত পেন্টিং, চোখ ফিরানোর মতো না। তো এরবান থেকে আমরা গাড়ি ছাড়ার পরে 40 থেকে 45 মিনিট সময় লাগলো এই লেকের পাশে আসতে। আপনারা এখন যে লেকটি দেখতে পাইতেছেন, এটার নাম হচ্ছে 7 লেক। এটা হচ্ছে সবচেয়ে বড় লেক ইন আর্মেনিয়া। সো আর্মেনিয়ানরা মনে করে এটাই তাদের সমুদ্র। দিল্লিজান থেকে ঘুরে এখানে আসবো এবং এখানকার ভিডিও থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইয়ারবান থেকে দিল্লিজানের রাস্তা যেন একদম পোস্ট কার্ডের মতো সুন্দর। চুচো পাহাড় এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ট্যানেল আর সবুজ বন, যা দেখে চোখ ফিরানো যায় না। মাঝে মাঝে রাস্তা এত উঁচুতে যায়, দেখে মনে হয় যেন গাড়ি এখনই আকাশে উড়াল দিবে। ওকে গাইস, সো ফাইনালি আমরা এখন আছি দিল্লিজানে। দিল্লিজানের যেই ক্যাপিটাল সিটি, মানে দিল্লিজানের যে মেন শহর আছে, সেই শহরে অবস্থান করছি। এই যে বাসের থেকে নামলাম মাত্র। তো শহরটা আসলে দেখতে এরকম। তো এটা হচ্ছে পাহাড়ের একদম নিচে, চতুর্পাশেই সব পাহাড়, চতুর্দিকে বড় বড় পাহাড় আছে, দেখতে পাইতেছেন। এটা হচ্ছে একটা সুপার মার্কেট। তো এই হচ্ছে এই এরিয়াটা। তো দেখতে পাচ্ছেন পেছনে অনেক পাহাড় আছে। তো এটা পাহাড়ের অনেক নিচে। এখানে আসার পরে প্লেন থেকে অনেক কান জিম ধরে যায়, এরকম জিম ধরে রয়েছে। এখন তো জিম ধরে আছে। তো ওদিকে ভিউ আছে, ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে। খুবই মানে দিল্লিজানটা হয়েছে একদম ছবির মতো সুন্দর একটা শহর। তো সেখানে আছি আমরা এখন বর্তমানে। তো এখন এসে নামলাম। এখন আমাদের যে গেস্ট হাউস আছে, আমরা গেস্ট হাউস নিয়েছি এখানে। তো সেই গেস্ট হাউসটা বলতে এই যে ইটা আছে, এটার পেছন দিকটা তো আমরা এখন সেখানে যাচ্ছি। লেটস গো। ওকে গাইস, তো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস ঢোকার প্রথমেই তো দেখতে পাইতেছেন একটা ক্লাসিক্যাল কার এবং উপরে আঙ্গুল ফল গাছ আছে। তো এই বাগানটা আছে, যে এই বাগানটা আশেপাশে সবই ফ্রুট গাছ আর কি, ফলের বাগান। আর বিশেষ করে এই দেশের সব জায়গায়, সব বাড়ির সামনেই ফলের গাছ থাকবে, আঙ্গুল ফল বা অ্যাপেল বা এই যে আমরা যেটাকে আলু বাখারা বলি, ওই ফলটা এখানে থাকেই। তো ওনারা আর কি বাড়ির আশেপাশে ফল গাছ রাখতে ভালোবাসে। তো সব বাসার সামনে এরকম ফল ফ্রুটের গাছ থাকে। তো
তো এই হচ্ছে আমাদের যে গেস্ট হাউস, সেটার লুক এরকম। তো আমাদের রুম হচ্ছে উপরে, তো উপরে যাওয়ার পরে দেখাচ্ছি রুমটা কীরকম। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, যেটা আমরা অনলাইনে বুকিং দিয়েছিলাম। তো যেরকম আশা করছি তার চাইতে অনেক ভালো, এবং তার ডেকোরেশনটা, লিভিং রুমটা খুবই আমার পছন্দ হয়েছে, ক্লাসিক স্টাইল। এই যে এটা যেটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে পিয়ানো, একদম ভালো একটা পিয়ানো, আপনি চাইলে বাজাতে পারবেন। এবং ডাইনিং এরিয়া, কিচেন এরিয়া, এখানে পাক করে খাওয়ার ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে আমাদের রুম, মাঝখানেরটা, দুই পাশে দুইটা রুম আছে, ওইখানেও গেস্ট আছে। গেস্ট হাউসটা থেকে বের হলেই চোখে পড়বে এরকম সুন্দর দৃশ্য। দেখুন কত সুন্দর অ্যাপেল ধরে রয়েছে। মানে এই হাউসের যেই ওনার আছে তিনি নিচে থাকেন, এবং উপর যেই দুইতলার উপরে যেই রুমগুলো আছে, 3টা রুম আছে টোটালি, একটা হল রুম এবং 3টা বেডরুম আছে। তো ওই 3টা আর কি উনি ভাড়াটা দিছে। তো কিচেন টিচেন সবই আছে, এবং ওয়াশরুম একটা শেয়ার ওয়াশরুম, সবাই যত রুম আছে ওই 3টা রুম মিলে একটা ওয়াশরুম ব্যবহার করে, এবং শাওয়ার আছে। তো সব মিলিয়ে মোটামুটি ঠান্ডা পরিবেশে খারাপ না। তো এটা হচ্ছে দিল্লিজান পার্ক, এটাই লিটল সুইজারল্যান্ড অফ আর্মানিয়া। এখন অবশ্য এখানে উইন্টার শুরু, কারণ উইন্টারের সময় এই গাছের পাতাগুলো সব ঝরে যায়। তো যখন সামার থাকে তখন অসম্ভব সুন্দর দেখা যায় এই জায়গাটাকে, একদম পুরা সুইজারল্যান্ডের মতো। দিল্লি যান, ছোট্ট শহর কিন্তু চামে ভরা। কাঠের ঘর, চারপাশ থেকে ভেসে আসা কফির গ্রান এবং শান্ত রাস্তা, সব কিছু মিলিয়ে মনে হয় যেন আমি এক টাইম মেশিনে ঢুকে গেছি। এখানে এসে বুঝে গেছি যে এখানকার সবাই সবসময় খুব রিল্যাক্স মোডে থাকে, দোকানদার থেকে শুরু করে রাস্তার কুকুর পর্যন্ত। ওকে গাইস, সো এই ছিল আজকের ভিডিও, ইয়ারব্যান টু দিল্লি যান বাই রোড, এবং এখানকার যে লিটল সুইজারল্যান্ড আছে সেটাও দেখাইলাম আপনাদেরকে। এবং কালকে যাচ্ছি আমরা আরও অ্যাডভেঞ্চারে, এখানকার যে সবচেয়ে উঁচু পাহাড় আছে দিল্লি যান ন্যাশনাল পার্ক, এবং সেখানে আমরা হাইকিং করতে যাব, এবং আশেপাশে কিছু হাজার বছর পুরনো চার্চ আছে, সেখানেও ভিজিট করব। আশা করি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। So guys, stay happy and stay true.